মাকসুদ, আজকের দিনে বিএনপির কর্মসূচি সম্পর্কে জানাবেন। জি, ধন্যবাদ আসিফ টিপু। খুলনায় কিন্তু সারা দেশের মতোই জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি, এটা নিয়ে বিএনপির কিন্তু বিস্তারিত কর্মসূচি রয়েছে। আমরা এই মুহূর্তে এসেছি খুলনার দাপুটে নেতা, প্রবীণ নেতা, মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সাথে। জানতে চাই যে এই দিনে আপনাদের কী কী কর্মসূচি আছে। আপনি ধন্যবাদ। আমরা গতকালকে রাত্রেই আমরা ছাত্রদলের উদ্যোগে, জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে খুলনা শহরের প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়ে আমরা ওখানে জিয়া হল চত্বরের সামনে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি এবং আমরা কেন্দ্রের কর্মসূচি হিসেবে ওইখানে আমরা সমাবেশ করেছি। আমরা ইতিমধ্যেই মাসব্যাপী আমরা কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচি গ্রহণ করার মধ্য দিয়ে আমরা এই জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার বিদায় নিয়েছিল বাংলাদেশের মাটি থেকে, আমরা মনে করি যাতে ভবিষ্যতে আর কোনোদিন স্বৈরাচার না আসে, এই কারণে এই গণ অভ্যুত্থানের এই মাসব্যাপী আমরা কর্মসূচি গ্রহণ করেছি। আমাদের জাতীয়তাবাদী কৃষক দল, আমাদের ওলামা দল, আমাদের ড্যাব, বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি মাসব্যাপী। আমরা প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছি যে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের মাসে আমরা যেন আরও বেশি বেশি করে জনগণকে সচেতন করি। দেশনায়ক তারেক রহমানের যে 31 দফা কর্মসূচি রয়েছে, সেই 31 দফা কর্মসূচির আলোকে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের মধ্য দিয়ে আমরা যাতে আগামীতে বাংলাদেশকে একটি সুন্দর, সুখী, বৈষম্যহীন বাংলাদেশের গড়ে তুলতে পারি। যে উনি বলছিলেন যে আসলে একটা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে তিনি এগোতে চান। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।